চট্টগ্রামের ইপিজেড এলাকায় ভয়াবহ আগুনে জেলেদের জাল ঘর সহ ৩৭টি আধা পাকা স্থাপনা পুড়ে গেছে। শনিবার রাত ১২টার দিকে ইপিজেড থানার আটমোল আলী ঘাটে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৭ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এতে কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। চট্টগ্রামে আউটার রিং রোডের আকমল আলী ঘাটে সাগরে মাছ ধরার জাল রাখার কয়েকটি টিনের ঘর রয়েছে। মাছ ধরা শেষে সেখানে জাল রাখেন জেলেরা। শনিবার রাতে ওই ঘরগুলোতে হঠাৎ আগুন লেগে তা ছড়িয়ে পড়ে অন্য ঘরেও। পাশে কয়েকটি তেলের দোকানও ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সারা রাত ধরেই ওই এলাকায় আগুন জ্বলেছে। সেখানে কয়েকটি তেলের দোকানে জ্বালানি তেল ও জেলেদের জাল মজুদ থাকায় আগুন নেভাতে ব্যাগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। কাঁচা ঘর যেহেতু এটা বাতাসে ওরকমভাবে ইতিপূর্বে এরা আগুন লাগছে, দ্রুত বেড়ে যায় এই আগুনগুলো। তো এই তেলের ঘর যেগুলো ওই যে মোটরের যে নৌকা বা ট্রলারের যে যে তেল লাগে, এই সাধারণ ডিজেল জাতীয় তেল আর কি। তো এই জাতীয় আগুন লাগে। ব্যবসায়ীরা বলছেন, আগুনে জাল ও নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। কোটি টাকার বেশি লোকসান হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। সবাই জ্বালিয়ে মনে করেন 150 খান জাল, মনে করেন অনেক প্রায় 10 কোটি টাকার সম্পদ এখানে। 10 কোটি টাকার এখানে মনে 100টা ঘর আছে অলরেডি। 100টা ঘরের ভিতরে সবার ঘরে জাল আছে। এবারে টুকটাক মনে করেন ছোটো সাত দোকান, 2-3টা তেলের দোকান, এমনি সামনে 100 গরম নিয়ে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ওই বদ্দারের ঘরে টাকা ছিল, তারপরে জাল বট বিভিন্ন রকমের যাই জিনিস ছিল। বদ্দারের 5 লাখ টাকার জিনিস নষ্ট হয়েছে। ওই রকম আমি মনে করেন শুধু গা শরীর নিয়ে বাইরে হয়েছি। ফায়ার সার্ভিস জানায়, আগ্রাবাদ বন্দর ও কেপিজেড স্টেশনের 7টি ইউনিট রোববার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল অথবা বিড়ি সিগারেট খেয়ে ওরা শ্রমিক বা যারা কাজ করে তারা অনেক সময় অসতর্কতা বশত যেখানে যত্রতত্র ফেলে রাখে, যার কারণে হঠাৎ করে আগুন ধরে যায় এবং বেড়েও যায়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।